আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে বিটেক আউটলেটের শপার রেজিস্ট্রেশন করবেন এই জিনিসটাই আজকে দেখাবো। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই যে বিটেক আউটলেট ঠিকানাটা লিখবেন। লেখার পরে এই ওয়েবসাইট আসার পরে আপনি অথবা এও করতে পারেন, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজার, এই যে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এই ওয়েবসাইটে গেলেন। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি শপার রেজিস্টার নামের একটা অপশন পাবেন। এই শপার রেজিস্টার এটার উপরে ক্লিক করবেন। শপার রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে একটা ফর্মে নিয়ে যাবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার সেলফ কাস্টমার আইডি, এই সেলফ কাস্টমার আইডির জায়গায় আপনার দোকানদারের যে পার্সোনাল আইডি, ওই পার্সোনাল আইডি বসাবেন। আর এই জায়গায় বসাবেন হলো আপনার রেফারেন্স আইডি, মানে আপনার নিজের আইডি, ইন্ট্রোডিউসার কাস্টমার আইডি। এখানে আপনার আইডিটা বসাবেন। এরপরে বসাবেন হলো ব্রাঞ্চ, আমরা কোন ব্রাঞ্চের আন্ডারে। আপনি যদি সিরাজগঞ্জ থাকেন তাহলে সিরাজগঞ্জ আন্ডার, অথবা ঢাকাতে থাকলে ঢাকার যেটা আছে আপনি ওইটা সিলেক্ট করবেন। সিরাজগঞ্জের কোন এরিয়াতে আপনার দোকান সেটা আপনি এখানে দিতে পারেন। এরপরে আপনি দেবেন হলো আপনার শপ নেম, এরপর হলো ওনার নেম। ওনার নেম বলতে ওই দোকানদারের নাম দিবেন, দোকানদারের নাম। এরপর দোকানদারের এনআইডি দিবেন। এরপর শপ এরিয়া, শপ এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনি আপনার এরিয়া সিলেক্ট করবেন, কোন এরিয়াতে আপনার দোকানটা। তখন আপনার দোকান হলো গাজীপুর বা ঢাকা বিভাগে আছেন আপনি, ঢাকা বিভাগ সিলেক্ট করলেন। ঢাকা বিভাগে সিলেক্ট করার পরে আপনি সিলেক্ট করবেন হলো ঢাকা বিভাগের হলো গাজীপুর। এরপরে দিবেন হলো গাজীপুর। এরপরে গাজীপুরের পরে আপনি কোন জায়গায় আছেন এটা সিলেক্ট করবেন। গাজীপুরের আপনি শ্রীপুরে থাকেন, আপনার দোকানটা শ্রীপুরে, আপনি শ্রীপুরে দিবেন। এরপরে আপনি দিবেন হলো শ্রীপুরের কয় নং ওয়ার্ডে আপনি আছেন। ধরেন আপনি মাওনাতে আছেন, তাহলে মাওনা সিলেক্ট করেন। এরপরে আপনার আলাদা একটা মোবাইল নাম্বার দিতে হবে। আগে যে কাস্টমারের রেজিস্ট্রেশন করছেন ওইটা বাদ দিয়ে অন্য একটা মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে ক্যালকুলেশন টাইপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি কি পার্সেন্টেজ চান নাকি আপনি ফিক্সড চান, মানে কত পার্সেন্ট আপনি দিতে চান কাস্টমারকে সেটা সিলেক্ট করবেন। ধরেন আপনি 10% সিলেক্ট করেন বা 5%, তখন অটোমেটিক আপনার ক্যালকুলেট করে নিয়ে দেবে। এখানে আপনি ধরেন 5% দেবেন, তাহলে 5% দিলাম আমরা। এরপরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, এই জায়গায় আপনার একটা পাসওয়ার্ড দিবেন। এরপরে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ বা প্রাইভেসি পলিসির মধ্যে টিক দিবেন, এই ফাঁকা জায়গাতে টিক দিবেন, দিয়ে এরপরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরেই আপনার অটোমেটিক আবার চেক দিয়ে আবার কন্টিনিউ দিলে আপনার শপার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। আপনি ফিল আপ করে আমি আবার ফেরত আসতেছি। আপনি এইভাবে সবগুলা ফর্ম পূরণ করার পরে, মানে একটা একটা করে ফর্ম আমার পূরণ করা শেষ। এখানে সবগুলাই আমরা পূরণ করছি। এখানে শপারের নাম দিছি, এখানে ওনার নাম দিছি, এখানে সবগুলি দেওয়ার পরে আমরা এনআইডি নাম্বার দিছি। সব বিভাগ সিলেক্ট করার পরে আমরা এরপরে কন্টিনিউ বাটনে চাপ দেব। কন্টিনিউ বাটনে চাপ দিলেই হয়ে যাবে। আপনার কনফার্ম হলেই অটোমেটিক আপনি সেটা আবার কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিলেই আপনার হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।